নমস্কার, আমি শুভ্র মুখার্জি, হালকিয়া হাওড়ার বাসিন্দা। আমরা 2 তারিখ দশমীর দিনে অফবিটের দিকে আমরা ট্যুরে গেছিলাম। প্রথমে আমরা শিলং গেছিলাম। শিলংয়ে একদিন স্টে করার পর আমরা যাই কোন জায়গার নামটা, শিলং থেকে আমরা গেছিলাম লেপচা জগৎ। শিলংয়ের পর আমরা গেলাম লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে 4 অক্টোবর আমরা আসি। সেদিনকে আমরা অনলাইনে একটা হোমস্টে করেছিলাম, মানে বুকিং করেছিলাম, কিন্তু সেই বুকিংটা যাই হোক কোনো কারণে আমরা রাস্তার মধ্যে খুঁজে পাইনি অন্ধকারে। তখন বাজে প্রায় 6টা সাড়ে 6টা, তখন থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। কমানো সতর্কতা আমরা একটা মোবাইলে মেসেজে পেয়েছিলাম, খুঁজে পাইনি। তখন সেই সময় আমাদের যারা 2জন ফরেস্ট অফিসার ছিল, আগে আলাপ হয়েছিল, সেই ফরেস্ট অফিসার আমাদেরকে প্রায় 40 থেকে 45 মিনিট ধরে তার বন্ধুর হোমস্টেতে আমাদেরকে, তার বন্ধুর হোমস্টের নাম হচ্ছে রেবেকা হোমস্টে, যার মালিক হচ্ছে অভয় প্রধান আর জ্যোতি প্রধান, এই হোমস্টেতে নিয়ে যায়। তখন থেকে বজ্রবিদ্যুৎ বৃষ্টি আরম্ভ হয়েছিল এবং তাদের ওই বৃষ্টি জঙ্গলের মধ্যে, যা মানে পার্টিকুলারলি টোটাল জঙ্গল, যেখানে বাঘ, ভাল্লুক আর কত জন্তু আছে জানি না ঠিক। তো সেই মধ্যে ওরা নিজেরা লাগেজ ভরে, অভয় প্রধান যে আছেন ভদ্রলোক, নিজেরা লাগেজ ভরে নিয়ে গিয়ে আমাদের ছাতা নিয়ে গিয়ে ওরা তার হোমে নিয়ে যায় এবং যথেষ্ট মানে যা অকল্পনীয় আপ্যায়ন করে, যথেষ্ট আপ্যায়ন করে, মানে অকল্পনীয়। তারপর তো সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি। আমি আমার ফ্যামিলি গেছিলাম, 5 জন গেছিলাম, 6 জন গেছিলাম, আমরা টোটাল 7 জন গেছিলাম। তার মধ্যে আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, মাদার ইন ল ছিল, মানে শাশুড়ি মা, 2 বাচ্চা আর 2 বন্ধু। সারা রাত ঘুমাতে পারিনি, কেন আমাদেরকে বাগডোগরা থেকে আমাদের প্লেনের টাইম ছিল 9টা 15। আমরা যেখানে ছিলাম আমাদের পৌঁছাতে ওরা বলছিল, হোমস্টের লোকেরা মানে অভয়দা বলছিল 1.5 ঘন্টা লাগবে, কিন্তু তাও আমরা বিশ্বাস করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। মানে আমাদের এখানে হাওড়া শালকে এলে কী হতো আমি জানি না। তাই যাই হোক, ওখান থেকে আমরা বেরোলাম। প্রথমে আমরা কি বলে আপনার তো সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি, মানে এমন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো কোনোদিন হাওড়া শালকে এত বিদ্যুৎ চমকানো আমি দেখিনি, মানে গোটা যে ঘরটার মধ্যে পুরো আলোয় আলোয় ভরে যাচ্ছিল। তো যাই হোক, আমরা 4টের সময় উঠে পড়ি, প্রত্যেককে উঠে পড়ে আমাদের অভয়দা আমাদের ড্রাইভার ছিলেন, উনি উঠে পড়েছিলেন। এবং ওনাকেও মানে আমাদের হিরো হচ্ছেন ওই 2 ফরেস্ট অফিসার যাদের জন্য আমরা ফিরে এসেছি। আমাদের হিরো হচ্ছে উদয় প্রধান আর জ্যোতি প্রধান, যাদের জন্য আমরা আজকে হাওড়া শালকে বসে আছি। যাই হোক, আমরা প্রথমে ওই যে আমাদের ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে প্রথমে যেটা আমাদের কাশিয়ান থেকে নামতে গেলে যে রোহিণী রাস্তা, সেটা দিয়ে যাচ্ছিলাম, নামছিলাম আমরা। নামতে নামতে আমাদের সামনেই ধস নেমে যায় রাস্তাটা। এনারা এত উপকার করছে যে আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছি। আমরা একটা জায়গায় ফেসে গেছিলাম, এই স্যাররা আমাদেরকে যে এত সুন্দরভাবে উপকার করছে, আমরা ভাবতে পারিনি যে আমরা এত বিপদে সময় যে মানুষের এত সহযোগিতা করে, খুব ভালো লাগলো। এই স্যারকে তো সবসময় আমরা মনে রাখবো। এই স্যার যা করলো আমাদেরকে, এরকম বিপদে এই জঙ্গলের মধ্যে কিছু নেই, চারিদিকে অন্ধকারে ধোঁয়ায় ভর্তি। দেখুন একদম জঙ্গল, বাঘ ভাল্লুক সব অনেক কিছু আছে নাকি আমরা জানি না। স্যার আপনাকে সবচেয়ে বড় ধন্যবাদ স্যার, আপনারা থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এত সব গাড়িতে সব মালপত্র আটকে গেছিল, আমরা রাস্তা ঘুরতে ঘুরতে আমাদের যেটা নিয়ে নেবার কথা ছিল সেটা নিতে পারিনি। আমাদের প্রচুর উপকৃত করলো। হ্যাঁ স্যার,
আপনাদের সবসময় মনে রাখবো। স্যারের জন্য কি বলতে চাইছো তুমি? তার জন্য এটাই বলতে চাইছি, স্যারেরা না থাকলে আজকে যে আমরা কোথায় যেতাম, এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, কিন্তু জঙ্গল পড়ে গেছি। বাবু, তোমার কিরম প্রথম ভয় লাগছিল তো? অনেক অনেক। এই স্যারদেরকে সবসময় স্যালুট জানাও। এই কে খুলেছে? হ্যাঁ, গেটু এটা গায়ে দিয়ে নেই। এরকম যে উপকার পাবো আমি ভাবতে পারছিলাম না। ছেড়ে দেবে, ছেড়ে তো দিল। मेरा फ्रेंड्स है एकदम मेरा स्टूडेंट फ्रेंड्स हम लोग, हाँ क्लास फ्रेंड, हाँ इसका मोहम्मद फखाली है। आप लोग रहिए, हाँ आप ऐसे रहिए, हाँ सुबह जल्दी मतलब जल्दी होकर ओ बयान नहीं वो लोग जल्दी जाना 10 बजे एयरपोर्ट का ड्यूटी है, 9 बजे हम लोग 5 बजे निकल जाएंगे। नहीं 5 बजे 7 6 साढ़े 6 निकल जाएंगे। 2 बंदा होगा रिपोर्टिंग करना पड़ेगा ना। 2 बंदे 6:30 बजे निकल जाओगे ना आप, 7:30 बजे पहुंच जाओगे। সঙ্গে সঙ্গে আমরা ব্যাক করি, তখন থেকে আমাদের টেনশন আরম্ভ হয়। ব্যাক করে আমরা পাঙ্কাবাড়ি রোড দিয়ে যাত্রা শুরু করি। তো চোখের সামনে দেখছি গাছ ভেঙে পড়ছে, চোখের সামনে দেখছি রাস্তা ভেঙে যাচ্ছে, ধস নামছে, কোনো রকমে অভয়দা মানে রিয়াল ভিডিও আমাদের কোনো রকমে নিয়ে আমরা যখন মোটামুটি মাটাবাড়ি সামনে চলে এসেছি, তখন দেখছি প্রচুর লাইনে গাড়ি দাঁড়াচ্ছে। কেউ দার্জিলিং যাবে, কেউ আমরা যেখানে যেখানে গেছিলাম আর কি সেখানে যেখানে যাবে। তারা জিজ্ঞেস করছে তাদের নেপালি ভাষায় যে রাস্তা খোলা আছে কিনা। আমরা প্রত্যেককে যতটা সম্ভব বলেছি যে রাস্তা খোলা আছে এখনও পর্যন্ত, কিন্তু আমার মনে হয় না রাস্তা বেশিক্ষণ খোলা থাকে, আমাদের মনে হয় না। আমরা যখন ওই রাস্তাটা মানে ওই যে রাস্তাটা আমরা বললাম যে পাঙ্খাবাড়ি রাস্তাটা, আমরা বেরিয়ে আসার পরেই 8 ঘন্টার মধ্যে ওই রাস্তাটাও বিচ্ছিন্ন হয়, মানে ধস নেমে একদম শেষ হয়। এবং যাই হোক, আমরা যখন ফ্লাইটে করে তখন পর্যন্ত আমরা খবরগুলো পাইনি। ফ্লাইটে করে আমরা যখন কলকাতা বন্দরে নামি, নেতাজি সুভাষচন্দ্র বন্দরে, সেখান থেকে বাড়ি ঢুকি, তখনও আমরা খবর পাইনি। তারপরে আমরা জানতে পারছি যে এই কন্ডিশন, মানে আমরা যে রাস্তাগুলো থেকে এসেছি একটা তো ধস আমরা সামনেই রেখেছি, আর ওই রাস্তা যেটা পাঙ্কাবাড়ি রাস্তাটা সেটা যে এরকম অবস্থা সেটা আমরা এসে জানতে পারছি। যাই হোক, আমাদের রিয়েল 3 হিরোকে আমাদের ফ্যামিলির থেকে স্যালুট। 2 ফরেস্ট অফিসার, আমাদের ড্রাইভার অভয়দা, এবং আমাদের হোমস্টের যে লোক হচ্ছে জ্যোতি প্রধান আর উদয় প্রধান। নমস্কার।